হাই বন্ধুরা, আমি সৌমিতা আর আপনাদের স্বাগত জানাই সৌমিতাস রান্নাবান্নায়। আজ আমি চিংড়ি কালিয়া বানাবো। তো তার জন্য এই যে প্রথমে আমি চিংড়ি মাছগুলিকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলি একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলি বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটি পাকা টমেটো কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে এবার একে একে সমস্ত মশলাগুলি দিয়ে দেব। মশলাতে আমি ব্যবহার করছি আদা বাটা, জিরা বাটা, সামান্য একটু রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ, আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। এবার সামান্য একটু জল দিয়ে পেঁয়াজ টমেটোর সাথে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু চিংড়ির মাথাগুলিকে বাদ দিয়ে দিয়েছি, আপনি চাইলে নাও দিতে পারেন। মশলাটা একটু ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলি দিয়ে সমস্ত মশলার সাথে চিংড়িগুলিকে বেশ ভালো করে মাখিয়ে নেব। মশলার সাথে চিংড়িগুলিকে মাখাতে মাখাতে জলটাও একটু শুকিয়ে আসবে আর আমার চিংড়ি কালিয়াও তৈরি হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য ঝালঝাল চিংড়ি কালিয়া এখন একদম রেডি। বাড়িতে সামান্য কয়েকটি চিংড়ি রয়েছে আর কি বানাবো ভাবছেন? আমার মতো আপনিও কিন্তু এইভাবে চিংড়ি কালিয়া বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ মজার হয়। দেখা হচ্ছে তাহলে নতুন আবার একটা রেসিপি নিয়ে। টাটা।